আজকে খুবই সুস্বাদু গরুর মাংসের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদম গ্রামে যেরকম আমাদের মা চাচিরা রান্না করতো গ্রামের স্টাইলে, ঠিক ওরকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ। সবাই ভালো আছেন আশা করি। তো কি কি উপকরণ লাগবে সব কিছুই হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে আমি এক জায়গায় করে নিছি। তো প্রথমেই হচ্ছে এই তো মূল উপকরণ গরুর মাংস, এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে নতুন আলু, আমি একদম গোটা গোটা মিডিয়াম সাইজের আলুগুলো রেখে দিছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, গোটা রসুন, আর আছে কয়েকটা কাঁচা মরিচ আমি ব্যবহার করব। এখানে আছে লাল মরিচ বাটা, এটা কিন্তু আমি পাটায় বেটে নিছি, কারণ গ্রামে কিন্তু আগে বাটা মশলা দিয়েই রান্না করা হতো। তারপরে জিরা ধনিয়া বাটা, এখানে আছে গরম মশলার আইটেম, মানে যেগুলো নর্মালি ওই লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। এখানে আছে নুন আর হলুদ। তো এইতে একদমই মানে এই উপকরণ কিন্তু আমাদের ঘরে থাকে। আর গ্রামে কিন্তু অনেক আগে মানে আগেকার সময় মা চাচিরা বা আমাদের দাদি নানিরা এরা কিন্তু এরকম অল্প মশলা দিয়েই রান্না করতো। শিল পাতায় মানে মরিচ, জিরা, ধনিয়া এগুলো বেটে। তো চলুন রান্না শুরু করে দিই। এখানে হচ্ছে আমি সরষে তেল ব্যবহার করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সরষে তেল দিয়ে করলে বেশি ভালো হয়। আর আগেকার সময় কিন্তু সরষে তেলটাই সবাই রান্নার ক্ষেত্রে ব্যবহার করতো। তো এখানে আমি কিছু পরিমাণ পেস্ট কুচি দিয়ে দিলাম। এবার পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা, জাস্ট একটু কালারটা মানে যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি অন্য অন্য উপকরণগুলো এখানে দিয়ে দেব। তো এই তো এখানে প্রথমেই হচ্ছে তেজপাতাগুলো দিয়ে দিলাম, এটা একটু ভাজা হোক, কারণ তেজপাতা তেলের সাথে একটু ভাজলে আরও সুন্দর একটি স্মেল বের হয়। তো নিত্য নতুন 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 মানে রেসিপি পেতে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি কি রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিও দেখার শেষে এটা লাইক করে দেবেন। তো এখানে হচ্ছে আমি বাটা মরিচটা দিয়ে দিলাম, এটা আপনারা যে যতটুকু ঝাল খাবেন ওই পরিমাণে বেটে নেবেন। তবে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না জানি না, আমি বলেই দিচ্ছি, মানে সেটা হচ্ছে আদা রসুন বাটা এখনও আমার পাটার উপরেই আছে, ওটা আমি শেষ করতে পারিনি। তো যেহেতু এটা আমি দুপুরে খাবার জন্য রান্না করতেছিলাম, সেই জন্য হচ্ছে আমি আগে মাংসটা বসিয়ে নিই, তারপরে ওটা বেটে দিয়ে দেব। আগে গ্রামে কিন্তু এখনও যারা রান্না করে একদম পুরনো স্টাইলে, তারা কিন্তু দেখা যায় চুলো একটা রান্না বসিয়ে দিয়ে মশলা বেটে ঝটপট করে তারপরে তরকারিতে দিয়ে দেয়, তাই না? আর এখন আমাদের বর্তমানে মডেল যুগে আমরা সেই 1 কেজি 2 কেজি করে ব্যালেন্স করে তারপরে রেখে দিই। তো যাই হোক, এখানে বাকি অন্যান্য সব কিছু দিয়ে দিলাম। এই তো ধনিয়া আর জিরা বাটা আর আদা রসুন মানে আমার পাটার উপরে রাখা আছে, আমি একটু ফিসা দিয়ে রেখে দিছি, আর একটু ফিসা দিয়ে আমি হচ্ছে দিয়ে দেবো তরকারির ভিতরে। হ্যাঁ, তো এদিক থেকে যেহেতু ছোটোবেলা সময়ের সাথে পারবো না, সেই জন্য হচ্ছে আমি মশলাটা কষাতে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এখনও কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, কোনো পানি দেব না, আমি সরাসরি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে হাড় মাংস চর্বি মিক্স করা আছে, যেহেতু আলু দিয়ে রান্না করব সেই জন্য মিক্স মাংস দিয়ে রান্না করলে ভালো হয়, যা হাড় চর্বি সবই থাকবে, ওইটা দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে খুব টেস্ট হয়। তো এই তো এবার হচ্ছে একটু ভালো করে মশলার সাথে এটা মিলিয়ে নেব। আসলে যে কোনো রান্নাই কিন্তু একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে রান্না করতে হয়। এবার হচ্ছে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, এদিক থেকে আমি মশলাটা হচ্ছে বেটে দিয়ে দেব। তো এই তো বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, এবার খুব ভালো করে মিলিয়ে নেব। আসলে বাটা মশলার যে কোনো তরকারি খেতে কিন্তু অসাধারণ মানে সুস্বাদু হয়। আসলে এখন তো আমরা
মানে সব কিছু বাটাবাটি করতে ভুলিয়ে গেছি। শিলপাটা হয়তো এখন নতুন যুগের বাচ্চারা হয়তো চিনবেই না, আমরা সব কিছু ব্যালেন্স করি। আসলে একটু কষ্ট করে শিলপাটায় মশলা বেটে নিলে খুব ভালো হয়। এই পর্যায়ে হচ্ছে আমি আলুগুলোও দিয়ে দেব। এতে করে হবে আলুগুলো একদম সফট হয়ে যাবে, কিন্তু একটা আলুও ভেঙে যাবে না। যারা নতুন রাঁধুনি আছেন আপু বা ভাইয়ারা, এরকম করে একবার টেস্ট করবেন, আশা করি এই স্বাদ কখনো ভুলতে পারবেন না। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করিনি। আমি এই পানিটুক দিয়েই হচ্ছে ভালো করে কষিয়ে নেব। এই পুরো পানিটাই কিন্তু মাংসের গা থেকে বের হয়েছে, বা এখন যে নতুন আলুর গা, কিন্তু নতুন আলুর ভিতরে অনেক আলুর রস আছে, এটা কিন্তু বের হয়। তো সেই জন্য আসলে ঝুপ করে কতগুলো পানি দিয়ে দিলে কিন্তু আসলে প্রথম অবস্থায় তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই দেখতেই পারতেছেন, এটাকে আমি বারে বারে ঢেকে দিয়ে আবার উঠিয়ে মিলিয়ে নিতে আসছি ভালো করে। এভাবেই রান্না করতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামের থেকে একটু হাইতে রাখবেন। একদম বেশি মানে ঝিপ করে রান্না করলে হচ্ছে মাংস টক হয়ে যায়, মাংসটা কেমন খিস দিয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। এই পর্যায়ে হচ্ছে আমি একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি আরও একবার কষিয়ে নেব। যারা আমার ভালোবাসার ভিউয়ার্সরা আছেন, যারা আমার চ্যানেলটাকে দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, বা ভিডিও দেখার শেষে লাইক করতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে আমি মনে করিয়ে দিলাম। অবশ্যই মনে করে লাইকটা করে দেবেন, কমেন্টে জানাবেন কি কি রেসিপি দেখতে চাচ্ছেন। এবার হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম। এবার ফাইনালি হচ্ছে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। এটাও কিন্তু ফুটন্ত গরম পানি। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব জুসি হয়, মানে সফট হয়, খুবই খুবই ভালো লাগে খেতে। তো আমি সাইডের মশলাগুলো একটু মানে ঝোলের সাথে মিলিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি সেই গোটা রসুনগুলো দিয়ে দিলাম, আরও কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কিন্তু গোটা আছে। এবার ঢেকে এটাকে আমি রান্না করে নেব বেশ অনেকক্ষণ। আমার চুলার হিটটা কি পরিমাণে আছে, এটা যে তরকারিটা ঝোলটা মানে টকবক করে ফুটতেছে, এতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আমার চুলাটা একদম মানে মিডিয়াম থেকে একটু হাইতে আছে। হ্যাঁ, সবসময় মাংস রান্না করার ক্ষেত্রে একটু মিডিয়াম থেকে হাইতে রাখবেন, এতে করে মাংসটা খুব ভালো হয়। আর এই যে দেখুন আলুটা একদম রসগোল্লার মতো দেখা যাচ্ছে, টুসটুসে, কিন্তু আলুগুলো একদম সফট হয়ে গেছে, কিন্তু একটা আলুও কিন্তু ভেঙে যায়নি। এই পর্যায়ে হচ্ছে আমি একটু টালা জিরার গুঁড়া এখানে ব্যবহার করব, এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখানে আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিলিয়ে নেব এটাকে। একটু ঝোল ঝোল রাখবো, ঝোলটা বেশি টানাবো না। এই পর্যায়ে হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মা চাচাদের হাতে সুস্বাদু গরুর মাংসের রেসিপি। কালারটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা মানে যার সামনে দেখবেন মানে সে কিন্তু খাবে আর আপনার প্রশংসা করবে। আর একটা আলুও কিন্তু ভেঙে যায়নি, আলুগুলো হচ্ছে একদম রসগোল্লার মতো দেখা যাচ্ছে। তো
তো এরকম একবার করে বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবেন। আর কি কি রেসিপি দেখতে চান সেটা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।